আজকে আমাদের আইএসএফ এর ডাকে রাহানা মাদ্রাসা নামে পরিচিত এই মাদ্রাসা নির্বাচনে আমাদের যে সভা করেছি আপনারা উপস্থিত হয়েছে। মাইকের আওয়াজ বাজারের দিকেও লাগানো আছে, বাজারে চলতে ফিরতে মানুষ আওয়াজ শুনছেন, অনেকে বসেও শ্রবণ করবেন আশা করছি। আমরা গুটি কয়েক কথা বলবো। আমার পূর্বকার বক্তারা সামগ্রিক বিষয় নিয়ে বিভিন্ন ভাবে আপনাদেরকে ব্যাখ্যা করেছে। নিশ্চিতভাবে আপনারা বুঝতে পেরেছেন কি কঠিন সময়ের মধ্য দিয়ে, পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। আমিও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে শিক্ষার গুরুত্ব এবং বর্তমান পরিস্থিতি গিয়ে থেকে কাটিয়ে ওঠার কি যায়, কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে হয়তো দুই কিছু কথা আলোকপাত করব। আশা করছি আপনারা শুনবেন। যদি ভালো লাগে আমাদের ডাকে সাড়া দেবেন, অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে নির্বাচিত করবেন অভিভাবকরা, আমরাও আশা রাখবো তাদের দ্বারাই শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। কারণ আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে, গত শুক্রবার রাত্রে বাঁকুড়া জেলায় একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল, গিয়ে অ্যাক্সিডেন্ট করে, তাকে পিটিয়ে মেরে দিল। আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায়? উড়িষ্যাতে। বাংলা ভাষায় কথা বলছি বলে সেখানে যারা ফেরি করতে গিয়েছে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হরিয়ানাতে। সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই আপনার টিন ভাঙা, লোহা ভাঙা এইসব বিক্রি নেওয়ার জন্য আসে না মানুষজন, সেই কাজে ও হরিয়ানায় ছিল। তাকে নয় শুধু, তার সাথে মেদিনীপুরের আরো কয়েকজন ছিল, উড়িষ্যার অসমের কয়েকজন ছিল, পিটিয়ে একে হত্যা করে বাড়ি পাঠিয়ে দিল। মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একটু ভাবতে হবে। এত ঘটনা ঘটছে। আপনাদের একটা কথা বলি, দেখবেন যাদেরকে টার্গেট করছে, যাদেরকে পিটিয়ে মারছে, সে আখলাক, জুনেদ খান, তেলুগু খান, যাদেরকে টার্গেট করছে দেখবেন লক্ষ্য করে ওরা খুব ভালোভাবে দেখছে যে এ বেটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত, দাদু অশিক্ষিত, পদ্মাদু অশিক্ষিত, এর হয়ে কেউ মামলা সেভাবে দাঁড়াতে পারবে না। আমার বলার কারণ হচ্ছে রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও দুরবস্থার কারণ, আপনি রাস্তায় একটা কুকুরকে বারাসাত শহরে গিয়ে পিটতে যান, যদি অন্যায় কাজ আমি বলবো 5 জন রেড়ে করে উঠবে, এই কেন মারছো? আর কিন্তু আপনাকে কেউ পিটিয়ে মেরে দিক, সে অর্থে তাকাচ্ছে না। কারণ এখানে অনেক বড় ডিফারেন্স আছে। একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি, সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে মব লিঞ্চিং হচ্ছে, এত যে পিটিয়ে মারছে, এত যে খুন করছে, এত হিংসা ছড়াচ্ছে, কাদেরকে টার্গেট করছে? যারা শিক্ষায় কম। আপনি চলে যান এতে, আমি ওদের বাড়ি গিয়েছিলাম, জায়গাটার নাম কি, হরিয়ানাতে। হরিয়ানায় আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবিরের বাড়ি গিয়েছিলাম, বাসন্তী। ওটা বাসন্তীতে বাড়ি, মিনাখাতো বাড়ি, দুটো জায়গায় আছে। এক জায়গায় জন্মগ্রহণ করেছে, এক জায়গায় বেড়ে উঠেছে। আমি বাসন্তীতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায়? বাপ বেটাই একে অপরের দিকে তাকাচ্ছে। খারাপ ভাবে নেবেন না, জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে, কালেক্ট করবে, কোথা থেকে করবে, কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখুন। শিক্ষায় অনেকটা পিছিয়ে, আর এইগুলো কি টার্গেট করছে। আর এটা নতুন কোনো ষড়যন্ত্র নয়, ব্রিটিশ পিরিয়ড থেকে এই ষড়যন্ত্রটা হয়ে আসছে। যেখানে মুসলমানরা বেশি বসবাস করে, যেখানে দলিতরা বেশি বসবাস করে, যেখানে আদিবাসীরা বেশি বসবাস করে, অর্থাৎ পিছিয়ে বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে, সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে? শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে? আপনাদের এখানে যে আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসা
স্বাভাবিকভাবে যদি তুলে নিয়ে চলে যেতে চাই আপনারা আটকাবেন তো? তাহলে ভাই বলুন না, আটকাবেন, তুলবে না। কি করছে? শুধু এই রাহানা মাদ্রাসা নয়, সারা পশ্চিম বাংলার 614টা মাদ্রাসার কথা বলছি। দিদিমণি ক্ষমতায় আসার আগে বলেছিল 10,000 মাদ্রাসা দেব। আপনারা খোঁজ নিয়ে দেখুন, 10,000-এর 10টা তো দিয়ে দেওয়া দূরের কথা, 614টা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল, এখন কটা পরিকাঠামো যুক্ত আছে? পরিকাঠামো যুক্ত মানে এই নয় নীল নীল সাদা রং করে দিল, হোস্টেল বড় বানিয়ে দিল, এটা পরিকাঠামো নয়। সামগ্রিক পরিকাঠামো, শিক্ষাদানের পরিবেশ, অর্থাৎ শিক্ষক কত আছে, ছাত্র কত আছে, এই রেশিও মেনটেন হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন। 614টা মাদ্রাসাতে প্রায় 10,000-এর উপরে শূন্য পদ আছে। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলেই এরা কোথায় যাবে? কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে, নিজেদের আর ভালো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আবারও বলছি, যদি আগামী 22 তারিখ রবিবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত প্রার্থী যারা আছেন এখানে, আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে ছেলেদের 5, 6, 7, 8, 10, আর মহিলা প্রার্থী হিসাবে আমাদের 2 নম্বরে আছে। 5 নম্বরে মোহাম্মদ ফারুকউদ্দিন মন্ডল সাহেব আছে। ফারুকউদ্দিন মন্ডল সাহেব এখানে চলে আসো। 7 নম্বরে 6 নম্বরে আছে নূর হোসেন মন্ডল। 7 নম্বরে আছে হাবিবুর রহমান আকুঞ্জি। 8 নম্বরে আছে শাহিদুল ইসলাম। 10 নম্বরে আছে মোহাম্মদ আব্দুল আজিম। এবং মহিলাদের যে রিজার্ভ সিটের মধ্যে আমরা 2 নম্বর পেয়েছি সারিকা পারভিন বিবি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসুক, ওই নীল সাদা রং করে দিলে হবে না। সকালে স্কুলে বাচ্চারা যাচ্ছে, বিকালে ফিরে আসছে, মিড ডে মিল খেতে খেতে হই হই করছে, ওটা হবে না। যদি বিশ্বাস না হয়, হই হই করছে, আজকে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন, আপনার বাড়ির 7, 8 ছেলেটাকে ডাকবেন। যদি আমার কথা ভরসা না হয়, আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আমাদের এই 5 থেকে 5, 6, 7, 8, 10 এবং মহিলাদের ক্ষেত্রে 2, এই সিম্বলে আপনারা ভোট দেবেন না। আপনারা যারা গার্জিয়ানরা এসেছেন বাড়ি যাবেন, গিয়ে 5, 6, 7, 8 এর ছেলেগুলোকে ডাকবেন, ইংলিশ বইটা খুলে দেবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা করতো, ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়তো। আমি একটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, রানা সিনিয়র মাদ্রাসা নয়, সমগ্র রাজ্যের কথা বলছি, এটা আমি 10টা ছেলে পাস করবে আর 90টা ছেলে ফেল করবে। কারণ কি? যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনটা কি? এটা খাই নামাকে আগে মাথায় রাখতে হবে আপনাদের। আপনারা ভাববেন এটা খাই নামাবে, এটা খাই মাখার জিনিস নয়। আমরা অভিভাবকদের পক্ষ থেকে 6 জনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। ওই 6 জনের কাজ কি হবে? মিড ডে মিলের টাকা ভাগ করা। বুঝতে পারছেন না? ওই 6 জনের কাজ হবে কি? হোস্টেলে 10টা ছেলে আছে, 15টা ছেলে আছে, 50-60টা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই 1000 টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরাদ্দ হয় সেটা লুটে খাওয়া। ওই 6 জনের কাজ কি হবে? যেই সম্পত্তিগুলো আপনার আমার পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল ধর্মীয় ব্যাপারে, তাদের ধর্মীয় চেতনা থেকে, যেই মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়বে, আমি পুকুর দিচ্ছি, আমি জমি দিচ্ছি, আমি শ্রম দিচ্ছি, যেগুলো উৎসর্গ করে গিয়েছিল, সেই পুকুর অন্যজন করে কামে খাবে আর আমাকে কিছু টাকা দেবে। সেই জন্যই 6 জনকে পাঠানো।